নিখুঁত হতে হবে, উপযুক্ত কুরবানি হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। যে কুরবানি দেবে তাকেও প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং সুমস্তিষ্ক হতে হবে। এবং যেই প্রাণী কুরবানি দেবে সেই প্রাণীর, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোকে 1 বছর নির্ধারণ করা হয়েছে। গরু, মহিষ, এগুলোকে 2 বছর নির্ধারণ করা হয়েছে। উট 5 বছর নির্ধারণ করা হয়েছে। এবার অনেকে মনে করতে পারেন যে ছাগলটা আমার দাঁতি নাই, 1 বছর কিন্তু হয়ে গেছে, দাঁতি নাই, এটা কি কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনাকে দাঁতের সাথে সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক হচ্ছে বয়সের সাথে। 1 বছর পুঁতে গেলে যদি সেই ছাগলটা, যদি সেই প্রাণীটা যদি নিখুঁত হয়, যদি রোগ না থাকে, তাহলে সেই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। এবার কুরবানি প্রাণী অনেকে আছে আমাদের, একটু একটু জেনে নিই আমরা, এটা জেনে নেবো। হয়তো অনেকেই বা অনেকবার শুনেছি, হয়তো মনে অনেক কথা নাই যে কুরবানি প্রাণী যদি হারিয়ে যায় আমরা কি করব। 2 ব্যক্তি কুরবানির জন্য নিয়ত করেছেন, একজন সামর্থ্যবান আর একজন অসমর্থবান। যার সামর্থ্য নাই সেও নিয়ত করলো যে আল্লাহ আমি কুরবানি দেবো, এবারটা যত কষ্টই হোক আমি এবার কুরবানি দেবো। বাড়িতে ভাত হয় না, কুরবানি দিয়ে সে কি করেছে? নিয়ত করেছে। নিয়ত করেছে ভালো কাজ, কিন্তু তার উপরে আল্লাহ ওয়াজিব করেছে নাকি? তাহলে নিজের বোঝা নিজের মাথায় চাপছে না। এবার 2জন 2টা প্রাণী হারিয়ে গিয়েছে। এবার 2জনই আবার 2টা প্রাণী ক্রয় করেছে। ক্রয় করার পরে যদি দেওয়াই লাগে তাহলে মাফ নাই। ছাগল কিনেছো, এবার যদি দরকার হারিয়ে ছাগল করে কুরবানি ওয়াজিব না। সে যদি নিয়ত করে তার দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, কোনো মাফ নাই। নিয়ত করলেন যেন আপনি বলতে পারতেন যে আল্লাহ আমাকে তৌফিক দেবো, ইনশাআল্লাহ আমি আগামীবার দেবো, এইবার আমি কুরবানি দেবো, এরকম প্রাণী কিনে ফেলেছি, এটা আমি কুরবানি দেবো। তাহলে আপনারা যদি হারিয়ে যায়, ওই ছাগল মরেও যায়, তাও আপনাকে আবার ফির কিনে দেওয়া লাগবে, কোনো মাপ নাই। তো এবার যদি 2টা ছাগল হারিয়ে গেল, আবার 2জনের ছাগল 2টা ক্রয় করলো। ক্রয় করার পরে কুরবানির মুহূর্তে আবার 2জনে 2টা ছাগল ফেরত পেল। 2জনে 2টা ছাগল ফেরত পেল। এমন অবস্থায় কি করবে? যার কুরবানি করা ওয়াজিব সেই ব্যক্তি যে কোনো একটা দিতে পারবে, আর একটা নিজের জন্য রেখে দিতে পারবে, বুঝছেন? আর যার উপরে ওয়াজিব ছিল না, সে নিজে নিজে চিন্তা করে কুরবানি দিতে চেয়েছিল, তাকে কুরবানির দুটোটাই দেওয়া লাগবে, একটাও মাপ নাই। যেহেতু তার চিন্তা সে নিজেই করে দিচ্ছে, তার বিপদ সে নিজেই আনছে, এটা তো কারোর দোষ না। কুরবানি যদি আমরা যাদের উপরে ওয়াজিব না, যদি আমরা কুরবানি করি তো দ্বিগুণ পরিমাণ সওয়াব আমরা পাবো, ঠিক আছে। কিন্তু ভাই যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তারা একটু সাবধানে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আপনার প্রাণ নিখুঁত হয়ে যায়, আপনাকে কিন্তু ছাগল ক্রয় করে দেওয়াই লাগবে, কোনো মাফ নাই। মরেও যদি যায় তাও আবার কিনে দেওয়া লাগবে আপনাকে, সমাজে বুঝতে। এরপরে আমরা 7 ভাগে যারা কুরবানি দিই, এখানে অনেক প্রশ্ন আছে। 7 ভাগে যারা কুরবানি করি, 7 ভাগ কুরবানি করবে, কেউ বলে যে বিজোড় ভাগ নাকি জোড় ভাগ, বা কিভাবে তারা কুরবানি করবে। ইলমুল ফিকহের মধ্যে আসছে যে কুরবানি একটা গরু বা মহিষ দ্বারা বা উট দ্বারা সর্বোচ্চ 7 জন ব্যক্তি কুরবানি দিতে পারবে। এই কুরবানি 7 জনের ভিতরে যদি 6 জন হলেও হবে, 4 জন হলেও হবে, জোর বিজোড় সংখ্যা না, সর্বোচ্চ 7 জন। 2 জনও দিতে পারেন, কিন্তু একাধিক টাকা দিয়ে যদি ক্রয় করা হয়, অর্থাৎ আমি আপনাদের 6 জনের সাথে কুরবানি ভাগ রেখেছি, আমি নিজেও আমার একটা ভাগ মনে করছি, আপনারা বলে নিন আমার একটা ভাগ, তখন আমি আরো 5 জনকে আমার সাথে জড়িত করলাম, একাধিক টাকার এক ভাগে কুরবানি হবে না, এক ভাগ একটাই কুরবানি হবে। এই 7 ভাগের যদি 7 জন কুরবানি দেন, এই যদি 7 ভাগের মধ্যে যদি কোনো ব্যক্তি বলে ফেলেন যে 7 ভাগে না যদি নিজে কুরবানি কিনে দিতাম তোমার ভালোই, এই কথা বলে কুরবানি পাবেন, ওই 7 জনেরই পাবেন। যদি সে চিন্তা করে কি হবে না, গরুটা কিনলো ওরা, আমি তো গেলাম না, পরটা হলো লস হলো, আল্লাহ বলেছে, এই কথা বললো কি ভাই কুরবানি বাতিল বাতিল বাতিল, এই কথা বললো বাতিল, 7 জনেরই বাতিল, 1 জনের 7 জনেরই বাতিল। যদি সে চিন্তা করে যে ওদের কুরবানি গোশ ভালো ভালো পাইছে, আমার এখানে হারি বলি, এটা যদি যাকে সব বলে তাহলে কি কুরবানি 7 জনেরই বাতিল। 7 জনের ভাগ যারা দেবে তারা খুব চিন্তা করে দেবেন, চিন্তা করে দেবেন। এবার ওই 7 জনের মধ্যে যদি বেনামাজি একজন থাকে, তে কুরবানি কি হবে? হ্যাঁ, ইন্না সলাতি, নিশ্চয় নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ ফরজ, নামাজ পড়ে না, ওই ব্যক্তি কুরবানি কুরবানি হবে, 7 জনের কুরবানি হবে না। যদি কোনো
মিথ্যাবাদী ব্যক্তি, মিথ্যাবাদী ব্যক্তি, চগলখোর ব্যক্তি, এই ব্যক্তি যদি কুরবানি আপনার ভাগের সাথে কুরবানি দেয়, তাহলে আপনারা যারা সঠিক 6 জন আছে তাদের কুরবানি সহ বাতিল হয়ে যাবে। যদি সেই ব্যক্তি বলে, এবার কুরবানি ভাগে অনেকে দেখি যে কষার গোশ, ওই যে আপনার গোশ চুরাই যাবে, গোশ আপনাকে তৈরি করে দেয়। অনেকে কি করে, গোশ তৈরি করার পরে 7 জন বলে ঠিক আছে মাপার আগেই 1 পোয়া করে দাও, 7 জনকে 7 পোয়া করে দিয়ে দাও, মানে কি হবে? তুমি গোশ বেচতে পারবেন? ওটা মজুরি দেওয়া হচ্ছে। আপনি এটা বলতে পারেন যে আমার ভাগের থেকে তোমাকে ভালো লেগেছে, এটা না তুমি একটু খাইও, কিন্তু তার যে মজুরি আপনাকে আলাদা মজুরি দেওয়া লাগবে। গোশের থেকে ইমাম বলেন, মুল্লা বলেন, কসাই বলেন, কাউকে মজুরি দেওয়া যাবে। এভাবে যদি দেন তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। তো সময় তো বুঝতে দিন। এবার 7 ভাগে 3 ভাগ যে আমরা বন্টন করি, এক একজনের 1 ভাগ, আমি ছাগলে দিলাম, আমরা ভাগ করি কয় ভাগে? 3 ভাগে। এই 3 ভাগ যে ভাগ করি এটা কিন্তু মানে শর্ত বা প্রযোজ্য নয়, এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। 3 ভাগ করা উত্তম, 1 ভাগ মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজে, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে মুস্তাহাব বলা হয়। আপনি যদি মনে করেন যে আমি এখন তো ধরুন সমাজ হয়ে গেছে, এখন তো বিভিন্ন রকম, এখন তো মিসকিনদের কাছে পৌঁছায় না, এখন মিসকিনদের পৌঁছায় না যে আমি কুরবানি দিচ্ছি, আমিও লাইনে দাঁড়াচ্ছি, যার সমর্থ দোষ কিনা সমর্থ সেও লাইনে দাঁড়াচ্ছে, এই ধরনের বিষয় হয়ে গেছে। তাহলে মিসকিনের ভাগ কি সঠিক বর্ণনা হচ্ছে বলেন? হচ্ছে না। তো সমাজে যারা দায়িত্বে আছেন, মন্ডল যারা আছেন, তারা অবশ্যই যারা গোশ কিনে খেতে পারে না তাদের দিকে তাকিয়ে আপনার বন্ধন করবেন, যারা অসহায় তাদের দিকে তাকিয়ে বন্ধন করবেন। তো এবার 7 ভাগে 3 ভাগ, আপনি যদি মনে করেন যে 3 ভাগের মধ্যে আমি মিসকিনকে 1 ভাগ দিলাম, আপনার গোশ 21 কেজি গোশ, 3 7 21 আপনি ভাগ করলেন। আপনি মনে করতে পারেন যে আমি সমাজে বা মিসকিনের জন্য 20 কেজি গোশ দেবো, বা 6 কেজি বা 7 কেজি দেবেন না, 6 কেজি বা 5 কেজি দেবেন, আপনি এমন চিন্তা করলেন, এটা হবে কোনো বিষয় না। যদি মনে করেন আত্মীয়কে একটু বেশি দেবো বা মিসকিনকে আমার ভাগের তো একটু দিয়ে দেবো, এটা সবচেয়ে উত্তম। আবার যদি মনে করেন যে আমার 21 কেজি গোশের মধ্যে 7 কেজি করে ভাগ হয়েছে, আমি মিসকিনকে দেবো 5 কেজি, আত্মীয়কে দেবো 5 কেজি, আর নিজে রাখবো 5 কেজি, 9 কেজি, এটাও আপনি পারবেন না। কয় কেজি হচ্ছে? 7 কেজি আর 4 কেজি, 7 কেজি হচ্ছে। আপনি যদি মনে করেন নিজের ভাগে বেশি রাখবেন, এটাও পারবেন, এটা বৈধ, এটা অবৈধ নয়। এটা অনেকে মনে করে অবৈধ, এটা অবৈধ নয়। আপনাকে 3 ভাগে সমান করা, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। যদি মনে করেন আপনি গোশ বেশি খাবেন, সেক্ষেত্রে আপনি নিজের ভাগে বেশি রাখতে পারেন, তবে হ্যাঁ সম পরিমাণ মাপ আগে করতে হবে। আন্দাজে মাপ করলে সেই কুরবানি কিন্তু জায়েজ হবে না, বন্টন করা হবে না। সমান বন্টনে মাপ করতে হবে, সমান বন্টনে মাপ করে আপনাকে সমান ভাগে ভাগ করতে হবে। নিজের ভাগে বেশি রাখতে পারেন, বিষয় না। আপনার ভাগও বেশি দিতে পারেন, তাও বিষয় না। মিসকিনের ভাগও বেশি দিতে পারেন, তাও বিষয় না, সমস্যা নাই। এটা হচ্ছে দেওয়া, আপনি পারবেন, খেতেও পারবেন। কিন্তু গোশ আপনি এমন যে 1 পিস 2 পিস 3 পিস, 1 2 পিস 3 পিস 6 পিস এইভাবে কিন্তু ভাগ করবেন না, খবরদার। ওজন দিয়ে ভাগ করা লাগবে। যদি একটু ওজনে অন্তর্ভুক্ত হয়ে যায় তোমার সমস্যা হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরেকটা কথা ভাই, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, ঋণের বিষয়, অনেক ঋণে আছে, অনেক মানুষ বলে যে আমি ঋণে আছি, ঋণগ্রস্ত, কুরবানি দেবো না এই বছর। হ্যাঁ, এটা অবশ্যই তার জন্য উত্তম একটা প্রস্তাব। সে ঋণ আছে, সে যদি মনে করে আমি ঋণটা আগে শোধ করবো, আমি কুরবানিটা ওই বছর দেবো ইনশাআল্লাহ, সে আগে ঋণটা শোধ করতে পারে। কিংবা সেই ঋণওয়ালা যদি বলে, চাপ দেয় আমার টাকা দ্রুত দেওয়া লাগবে, তাহলে আপনাকে কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব নয়। আপনি আগে ঋণ শোধ করা আপনার জন্য জায়েজ। এরপরে যদি স্ত্রীর কাছে দেড়মোহরের ঋণ থাকে, কিংবা কিস্তির ঋণ, যদি সপ্তাহে কিস্তি বা মাসিক কিস্তি দেয় না, ধারাবাহিক দিতে থাকে, এমন ব্যক্তি যদি মনে করেন যে আমি কুরবানি দেবো, তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হবে, এই জন্য জায়েজ হবে, অজায়েজ হবে না। আবার যদি মনে করেন যে কুরবানি আমার যে ভাগ, যে জায়েজ, যে ঋণগ্রস্ত, যে আমি ঋণ অবস্থায় আছি, বা আমার ছাগল কিনেছি, ছাগলটা 1 বছর বয়স হয়ে গেছে, আপনার মনে এখন ছাগলটা পরিপূর্ণ হয় নাই, যেমন আপনার ইচ্ছা 25 কেজি বা 20 কেজি, আল্লাহ বলছেন 1 বছরে, তাহলে আপনার মতন কি কুরবানি হবে না আল্লাহর মতন হবে? তার মতন হবে। আপনার এই কুরবানি যদি না দেন, আপনার যদি সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, কিংবা ধারে দিয়ে রেখেছেন, কিংবা আপনার নগদ ক্যাশ টাকা আছে বা সম্পদ আছে, তাহলে যদি কুরবানি না দেন, আপনি গুনাহগার হবেন। ঈদগাহে আপনাকে যেতে আল্লাহ রাসূল মানা করেছে, আল্লাহ রাসূল আপনাকে যেতে মানা করেছে। এমন কোন ব্যক্তি গোশের সাথে সম্পর্ক নয়,
আমি কুরবানি দেবো কার জন্য? গোশত করার জন্য, আল্লাহর জন্য। তা আপনাকে পুষ্ট করে গড়ে দিতে বলছে কে? আপনার বয়স হয়ে গেছে, কুরবানি দিয়ে দেবেন, আপনি না দিলে দায়ী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমরা কুরবানি করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা কুরবানি করবো। তবে হ্যাঁ, কুরবানির সময় না ভাই, একটু আজকে যেহেতু মাসালা অত সময় নাই, কুরবানির মাসালাটা যেমন অনেকে মনে করে যে হুজুর আমার আব্বা মারা গেছে বা মা মারা গেছে, তাদের নামে কি কুরবানি হবে কি? দেখেন, কুরবানি কিন্তু একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে, আমাদের পক্ষ থেকে কুরবানি হয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করতেন তখন বিসমিল্লাহি ওয়া বারাকাতি মুহাম্মদ রাসূল নাম কে রাখছে। এবার বলছেন ওয়া বারাকাতু আলাইহি ওয়া কুল্লু ওয়া মুহাম্মদ, যে প্রত্যেক নবীর যে সমস্ত ফ্যামিলি গুলো আছে তাদের নাম। এবার বলছে ওয়া উম্মতি ওয়া বারাকাতি ওয়া উম্মতি মুহাম্মদ, যেমন আমার সমস্ত উম্মতের উপরে, আমার মুহাম্মাদের উম্মতের উপরে যে নামের এটা বলা হচ্ছে। তো আপনি আপনার পরিবারের একাধিক, যেমন আপনার মা বাবা কিংবা আপনার ভাই, হ্যাঁ, আপনি তাদের নামের এক পক্ষ থেকে কুরবানি কিন্তু একজনের পক্ষ থেকেই হবে, কিন্তু নাম যদি আপনি ব্যবহার করেন যে আল্লাহ যদি তাদের কবুল করে, আমার বাবা মারা গেছে তারা প্রতি বছর দিত, আমি এবার কুরবানি দিচ্ছি, বাবা মা বেঁচে নাই, সেক্ষেত্রে আপনি কুরবানি দেবেন। আপনি কুরবানি দেবেন, আপনার বাবা মার নামটা ঠিক আছে যে তাদের উদ্দেশ্য করতে পারেন। পক্ষ, আপনি যদি আপনার বাবা যদি ওসিয়ত করে যান, আপনার বাবার 20 বিঘা সম্পত্তি আছে, 50 বিঘা সম্পত্তি আছে, 200 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, বলে গেল বাবা আমার সম্পত্তি রেখে গেলাম, আমি মারা গেলে তুমি প্রতি বছরে আমার নামে 1 টাকা কুরবানি দিবা। তার সম্পত্তি আছে, আপনি তার সম্পত্তি থেকে অবশ্যই প্রত্যেক বছরে ওই ওসিয়ত আপনাকে মানা লাগবে, আপনার বাবার পক্ষ থেকে আপনাকে দিতে হবে, এবং আপনারও কোনো ওয়াজিব আপনাকেও দিতে হবে। সালাকি করলে হবে না, একটা দিলে আমার হয়ে গেল না, সালাকি হবে এটা। আপনার উপরে ওয়াজিব আপনাকেও দেওয়া লাগবে, যেটা ওসিয়ত করে থেকে গেছে সেটাও দেওয়া লাগবে আপনাকে। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমাদের পক্ষ থেকে, আমাদের নামের পক্ষ থেকে, এবং যারা কুরবানির প্রাণী আছে অবশ্যই নিজের সন্তানের মতন এগুলোকে ভালোবাসবেন, আদর করবেন, চেষ্টা করবেন যে প্রাণীটাকে ভালোবাসার জন্য ক্ষমতা, ক্ষুব্ধ হবেন না, রাগান্বিত হবেন না, মারবেন না। প্রাণীটাকে হয়তো আপনি এসে দিলেন, কেউ হয়তো হিংসাবশত মারলো, এটা চোখে চোখে রাখতে হবে। আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, আমরা সকলেই চেষ্টা করবো আমাদের এই প্রাণীটা আমাদের সন্তানের মতন করে মানুষ করে আমরা আল্লাহর খুশির জন্য কুরবানি করবো না। আমিন।